নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে আমি তো মাসিক রাশিফল দিয়ে থাকি এবং পাশাপাশি সাপ্তাহিক রাশিফলটা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। আমি আজকে সেই সাপ্তাহিক রাশিফল নিয়ে যে 12টি রাশি এবং 12টি লগ্ন আছে, 15 তারিখ মানে 15ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত 12টি রাশির ভাগ্যে কী হতে চলেছে তার আমি একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করছি। প্রথমে রাশিচক্র অনুযায়ী গ্রহদের অবস্থান বলার চেষ্টা করব। বৃষে বৃহস্পতি এবং মঙ্গলে মিথুন, কুম্ভে বক্রী শনি এবং মীনে রাহু, সিংহে রবি বুধ এবং মকরে চন্দ্র এবং কন্যাতে শুক্র এবং কেতু। আসুন শুরু করা যাক 12টি রাশি এবং 12টি লগ্নের কী হতে চলেছে। প্রথম শুরু করব মেষ রাশি দিয়ে। মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু এই সপ্তাহটি কর্মস্থলের জায়গাটা যথেষ্টই শুভ এবং ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো। অর্থাগম নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, তবে রাস্তাঘাটে বা বাড়িতে চলাফেরা সময় একটু সাবধান থাকতে হবে, কারণ দেহে কিন্তু একটা আঘাত যোগ আছে। সাংসারিক ক্ষেত্র নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, তবে এই সপ্তাহে কিন্তু আপনার সঙ্গে কিন্তু আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তির দ্বারা কিন্তু শত্রুতা একটা ব্যাপার আসতে পারে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। সন্তান নিয়ে একটু স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়বে। এছাড়া ওভারঅল সপ্তাহে কিন্তু ভালো দিন 15, 20 এবং 21। এবারে আসছি বৃষ রাশির প্রসঙ্গে। বৃষ রাশির বিষয়টা কিন্তু যথেষ্টই ভালো বলা যাবে। অর্থাগম, টাকা পয়সা নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। আপনার যে কর্মস্থল, কর্মপরিবেশ, সেখানে কিন্তু কিছু ডিস্টার্ব থাকবে। ডিস্টার্ব থাকলেও এই সপ্তাহটা কিন্তু আপনি তার মধ্যে থেকে এগিয়ে যেতে পারবেন। আপনার কিন্তু দমন করার জন্য সে অর্থে কেউ পারবে না। দাম্পত্য ভাব শুভ, অর্থযোগ শুভ, আমি আগেই বলেছি। কর্মের জন্য কিন্তু কাজের জন্য আপনাকে আপনার বাড়ি পরিবেশের থেকে কিছুটা দূরে কিন্তু একটা যাওয়ার জন্য যোগাযোগ দেখা যাচ্ছে। পরিবারের মধ্যে কোনো একটা তুচ্ছ বিষয় নিয়ে কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে একটা কিন্তু গন্ডগোল বা হয়তো একটা ঝগড়াঝাটি, একটা অসন্তোষ মনোমালিন্যের কিন্তু জায়গা আছে। সে ব্যাপারটা একটু মাথায় রাখবেন। মানসিক স্থিতি নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার আছে, একটু উত্তেজনা ক্রোধ ভাব বাড়বে। তা সত্ত্বেও তাকে ঠান্ডা রাখার চিন্তা ভাবনা করুন আর ধর্মাচরণে মন দিন, তাহলে কিন্তু শান্তি সেই অর্থে ফিরে আসবে। ভালো দিন 15, 16 এবং 17। আসছি মিথুন রাশির বিষয়ে। দাম্পত্যের যে জায়গাটা আছে সে ব্যাপারটা খুব বেশি উল্লেখযোগ্য কিছু বলার নেই, মোটামুটি ব্যালেন্সড। বা দাম্পত্য জায়গাটা মোটামুটি ঠিকই আছে, যেমন থাকে সবারই সেরকম একটা বিষয়। বিদ্যার জায়গাটা ওভারঅল ভালো, কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শত্রুতার একটা বৃদ্ধির যোগ আছে, সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। কর্মস্থল বা কর্মপরিবেশের জায়গাটা মোটামুটি এক প্রকার, উল্লেখযোগ্য কিছু নেই। মানসিকভাবে কিন্তু একটা আলস্যভাবে একটা কুড়েমি একটু গ্রাস করবে, সে ব্যাপারটা একটু খেয়াল রেখে চলবেন যাতে কুড়েমি গ্রাস না করতে পারে। কাজের জায়গায় মন দিন। জেনারেলি এটা থাকলে কিন্তু কাজের জায়গায় একটা এফেক্ট আসে। যেহেতু একটু আলস্যের ব্যাপার থাকছে, সেই জন্য কিন্তু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোনো কাজ হাতের সামনে এসেও হাতছাড়া হয়ে যেতে পারে। স্টুডেন্টদের এক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু খুব একটা ডিস্টার্বের ব্যাপার নেই। পড়াশোনার জায়গাটা মোটামুটি ডেভেলপমেন্ট ঠিকই আছে। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 16, 17, 18। এবার আসছি কর্কট রাশির প্রসঙ্গে। কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু এই সপ্তাহটি কিন্তু মনের মধ্যে একটা বিষণ্ণতা, একটা অবসাদ, একটা গ্লানি, এরকম একটা বিষয়ে কাজ করবে। মানে এক কথা যাকে আমরা বলি ডিপ্রেশন। সাংসারিক জায়গাটা মোটামুটি ব্যালেন্সড, খুব একটা অসুবিধা নেই। সন্তানের বিষয় নিয়ে কিন্তু একটু চিন্তা করার জায়গা আছে। ধর্মীয় কাজে একটু মন যাবে। শরীরে যদি কোনো পুরনো রোগ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে সেই রোগটা একটু মাথাচাড়া দিতে পারে। সুতরাং শরীরের ব্যাপারটা একটু হেলথ ইস্যু রোগ থেকেই হতে পারে, অন্য কোনো বিষয় নেই। একটু মনে রাখবেন ব্যাপারটা। আর এই সপ্তাহে কিন্তু যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি কোথাও নিতে যান, সেই নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি বেশ কয়েকবার ভাববেন, ভেবে চিন্তা ভাবনা করে কিন্তু আপনি সেই সিদ্ধান্ত নেবেন, তাহলে সেই সিদ্ধান্ত অবশ্যই ফলপ্রসূ হবে। ভালো দিন 18, 19 এবং 20। আসছে সিংহ রাশির বিষয়ে। এই সপ্তাহে কিন্তু আপনার যে কর্মের জায়গায় অগ্রগতি, সেই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার যে অপোজিটে যারা আছে, এনিমি যারা আছে, শত্রু যারা আছে, তারা কিন্তু হাজার বাধা দিয়েও কিন্তু কিছু করতে পারবে না। আপনাদের বাড়ির যে দাম্পত্য সমস্যা, সেই সমস্যাটা কিন্তু এই সপ্তাহে কিন্তু থাকছে না। দাম্পত্য সুখ যথেষ্ট বিদ্যমান। অর্থযোগ নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছুই নেই। অর্থক্রম বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা উল্লেখযোগ্য বলার কিছু নেই। শরীর স্বাস্থ্য যেমন আছে সেরকমই থাকবে এবং আপনার অর্থযোগ যথেষ্টই ভালো। সেই নিয়ে কিন্তু পাড়া প্রতিবেশী বা আশপাশে যারা আছে তারা কিন্তু আপনাকে একটু ঈর্ষা বা একটু হিংসার চোখে দেখবে। ব্যাস ওই পর্যন্তই, তারা কিন্তু কিছু করতে পারবে না আপনাকে। ভালো দিন 15, 20 এবং 21। আসছি কন্যা রাশির বিষয়ে। আপনাদের কিন্তু দাম্পত্য জায়গাটা আপনাদেরও যথেষ্ট ভালো। উপার্জন যোগ, চিন্তা যেটা আছেন আপনারা, এই চিন্তায় কিন্তু একদম ব্যাপার নেই। একাধিক উপায়ে কিন্তু কর্মের যোগ থাকছে। আপনাদেরকে এটাই বলা হচ্ছে, যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন আপনারা কিন্তু সাবধানে চলাফেরা করবেন, কেন অস্থি সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে, হাড় ভেঙে যাওয়া। সুতরাং বাড়িতে, ঘরে, বাইরে যখন যেখানেই যাবেন না কিন্তু
একটু খেয়াল রেখে রাস্তাঘাট চলাফেরা করবেন, সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু আগের বিগত দিনে যে কাজের জায়গাটা কিছু সমস্যা ছিল কর্মক্ষেত্রে, মানে কাজের স্পিড ছিল না, অতটা ব্যবসা বা কাজের জায়গাটা অতটা এগোচ্ছিল না, ভালো ফলাফল পাচ্ছিলেন না, এ সপ্তাহ কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেই কর্মস্থলটা আপনার কিন্তু বিগত দিনের থেকে কিন্তু যথেষ্ট ভালোভাবে স্মুথলি রান করবে এবং আপনি উন্নতির দিকে যাবেন এবং এর ফলে আপনার অর্থভাগ্য কিন্তু আরও ভালো হবে। ভালো দিন 15, 16 এবং 17। আসছি তুলা রাশি প্রসঙ্গে। এই সপ্তাহে কিন্তু যারা নাকি লাভ রিলেশনশিপের মধ্যে আছেন, মানে প্রেমজ সম্পর্কের মধ্যে বিদ্যমান, এই সপ্তাহে কিন্তু আপনাদের প্রেমের যে জায়গাটা সেখানে কিন্তু একটু তিক্ততা, মান অভিমানের কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে। সুতরাং বন্ধু হলে বান্ধবী, বান্ধবী হলে বন্ধু, সেই জায়গাটা কিন্তু একটু ভালোভাবে খেয়াল করে রাখার চেষ্টা করুন, তাহলে সমস্যা অতটা আসবে না। এই সপ্তাহে কিন্তু বন্ধুর দ্বারা কিন্তু আপনার কোনো সমস্যা তৈরি হতে পারে। মানে ধরুন বন্ধুর সঙ্গে আপনার ভালো সম্পর্ক আছে, কিন্তু তাকে কোনো হেল্প করতে গেলেন, সাহায্য করতে গেলেন, সেই সাহায্য করতেই কিন্তু তার দ্বারাই কিন্তু আপনি একটা অপমানিত বোধ করতে পারেন। ব্যবসা বা কর্মস্থল নিয়ে কিন্তু খুব একটা চাপের কিছু নেই, সেই জায়গাটা যথেষ্টই ভালো। অন্যের এক্সপেকটেশন পূর্ণ করতে গিয়ে মানুষের আপনার কাছে অনেক কিছু চায়, সেই চাওয়া পূর্ণ করতে গিয়ে কিন্তু যদি আপনি সেটা না করতে পারেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি হোপলেস হয়ে যাবেন এবং তারা আপনাকে যেরকম ভালোবাসতো সেই জায়গাটা কিন্তু একটু অন্যরকম চোখে দেখলেও দেখতে পারে। সুতরাং কোনো কথা কমিটমেন্ট দেওয়ার আগে, বলার আগে 2বার 10 বার ভাবুন, ভেবে চিন্তা ভাবনা করে আপনি কিন্তু সেই কথাটা দেবেন এবং যেটা আপনি রাখতে পারবেন, নচেত আপনি দেবেন না। যারা হায়ার স্টাডি করছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি যথেষ্টই ভালো। ভালো দিন 15, 17 এবং 18। এবারে আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে। এই সপ্তাহে কিন্তু আপনাদের শত্রু দ্বারা কিছু সমস্যা তৈরি হতে পারে, একটু চোখ কান খেয়াল রেখে চলুন। যারা নাকি আপনার অপোজিট সাইডে আছে, যার দ্বারা আপনার ক্ষয়ক্ষতি হতে পারে, তারা কিন্তু একটু শক্তিশালী হয়ে যেতে পারে এবং তাদের দিক দিয়ে কিন্তু আপনার দিকে একটু আক্রমণ আসার সম্ভাবনা আছে। একটু নিজে সতর্ক থাকলেই সমস্যা নেই। অপ্রিয় সত্য কথা কাউকে বলতে যাবেন না। অহংকার ভাব কিন্তু পরিত্যাগ করুন, বর্জন করুন। সুতরাং কথাবার্তা বলার ক্ষেত্রে মিষ্টভাষী হন। অহংকার, অভিমান, এই বিষয়গুলো যতটা ত্যাগ করতে পারবেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো। এই সব সত্ত্বেও অর্থ নিয়ে কিন্তু কোনো দুশ্চিন্তার কিছু নেই, অর্থযোগ যথেষ্টই ভালো। কোনো বিশাল বড় কোনো জায়গাতে কিন্তু যখন আপনি কোনো কথাবার্তা বলবেন, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করলাম, সেখানে কিন্তু আপনার চুপ থাকাটাই শ্রেয়। যদি এমনও হতে পারে যে সেখানে কোনো কিছু কথা বলতে গিয়ে বা আপনার কোনো আচরণের দ্বারা আপনি এমন একটা পরিস্থিতি তৈরি হলো যার দ্বারা আপনি অপমানিত বোধ করতে পারেন। ধর্মাচরণে মানসিক শান্তি আছে। আপনার জন্য ভালো দিন হচ্ছে 18, 19 এবং 20। আসছি ধনু রাশি বিষয়ে। আপনাদেরকে বলা হচ্ছে এক জেদি, মানে এক গোয়েমি, একরোখা জেদি প্রকৃতির মনোভাব কিন্তু এই সপ্তাহে আপনাকে পরিত্যাগ করতে হবে, না হলে কিন্তু এই সপ্তাহ কিন্তু আপনার জন্য কিন্তু ভালো নয়। শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, শরীর স্বাস্থ্য মোটামুটি এক প্রকার যাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি এক প্রকার গেলেও, নতুন কোনো রোগ না থাকলেও হঠাৎ করে এই সপ্তাহে কিন্তু আপনার একটু অবসন্ন ভাব, দুর্বল ভাব কিন্তু সেটা চলে আসতে পারে। কর্ম, ব্যবসা, চাকরি, যেটাই করুন না কেন সেই বিষয়টি কিন্তু নিয়ে কোনো দুশ্চিন্তার বিষয় নেই। অর্থযোগ কিন্তু যথেষ্টই ভালো। পারিবারিক ক্ষেত্রটা মোটামুটি সুস্থিতি আছে। পরিবার নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার মতো কোনো বিষয় দেখা যাচ্ছে না। ভালো দিন 15, 20 এবং 21। আসছি মকর রাশি প্রসঙ্গে। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই সপ্তাহটি যথেষ্ট উল্লেখযোগ্য। এই কারণে স্থিমিতভাবে যে ব্যবসাটা চলছিল বিগত দিনে কিছুদিন ধরে, সেটা কিন্তু এই সপ্তাহে স্পিড আসবে এবং কাজের জায়গায় নতুন নতুন কন্ট্রাক্ট কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। কারণ ব্যবসা এবং কর্মের জায়গাটা যেহেতু ভালো, সুতরাং অর্থ নিয়ে কিন্তু আপনাদের কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। সেই জায়গাটা যথেষ্ট স্ট্রং এবং বলবান। আপনাদেরকে বলা হচ্ছে একটু হেলথের দিকে খেয়াল রাখবেন। আর এ সপ্তাহে কিন্তু আপনার একটা আধ্যাত্মিক কানেকশন দেখা যাচ্ছে। একটা আধ্যাত্মিক কানেকশনের জন্য কিন্তু আপনি দৈবানুকূল্য ঈশ্বরের যে আশীর্বাদ সেটা কিন্তু আপনি পেতে চলেছেন। যারা কোনো অর্গানাইজেশন, সংগঠন, ক্লাব, এনজিও এইসবের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলা হচ্ছে কিন্তু একটু সাবধানে আপনি আপনার অ্যাক্টিভিটি প্রদর্শন করবেন। সেখানে কিন্তু এই সপ্তাহটি আপনাদের জন্য, মানে যেখানে প্রচুর মানুষের সমাগম, সেরকম জায়গায় কিন্তু কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনার জন্য শুভ নয়। এবং যারা লেখাপড়া করছেন, রাইটার, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি ঠিক অতটা ভালো নয়। ভালো দিন 16, 17 এবং 18। আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে। আপনাদের কিন্তু এই সপ্তাহটি কিন্তু মনে একটা অস্থিরতা, চঞ্চলতা দেখা দেবে। মানসিকভাবে কিন্তু সেরকম কিন্তু খুব একটা ভালো না। মানুষের স্থিতির জায়গাটা একটু ডলমল করবে। শরীর স্বাস্থ্যের বিষয়টা কিন্তু খুব একটা ভালো না। সেই জন্য ঈশ্বরের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করুন, ধর্মব্রত করুন, পূজা পাঠ করুন, তাতে কিন্তু ভালো থাকবেন এবং মনটা কিন্তু আরও স্ট্রং হয়ে যাবে। এই সপ্তাহে কিন্তু আপনি কারো দ্বারা প্রতারিত হতে পারেন, ঠকে যেতে পারেন। সুতরাং যে কোনো লেনদেনের ক্ষেত্রে বলা হচ্ছে একটু সতর্কভাবে লেনদেন করবেন, তাহলে কিন্তু সেই ঠকার প্রবণতাটা অনেকটাই কমবে।
স্বাস্থ্যের ক্ষেত্রে মেইনলি নিউরো প্রবলেম আসতে পারে। যারা নাকি লেখক, গোয়েন্দা, সাহিত্যিক, কবি, এই সপ্তাহটা কিন্তু তাদের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য। আপনাদের কিন্তু এই সপ্তাহটা যথেষ্টই ভালো। ভালো দিন 16, 17 এবং 18 রাশি কুম্ভ রাশির বিষয়ে এই সপ্তাহটা কিন্তু আপনাদের প্রেমের জন্য যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। অর্থ যে কানেকশন সেটাও কিন্তু পাওনা টাকা আটকে যাওয়া কিন্তু একটা সম্ভাবনা আছে। সুতরাং সঞ্চয়ের দিকে মন দিন। মানসিক অবসাদ বা গ্লানি কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে পারে। আপনাদের শত্রুরা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট অ্যাক্টিভ হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আইনি সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ে যেতে পারে। কোনো কাজ এই সপ্তাহে কিন্তু খুব একটা ভালো স্মুথলিভাবে কিন্তু হবে না। সুতরাং অবজার্ভ করুন, ফলো করুন, কী হতে চলেছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন। কারণ এই মাসে কিন্তু ব্যবসার জায়গাটায় কিন্তু বা কর্মের জায়গাটায় কিছু সমস্যা আপনাদের দেবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সপ্তাহটি যথেষ্ট ভালো। অধ্যয়নে মন দিলে সেটা পড়াশোনা হবে। মানসিক অস্থিরতা এখন থাকবে, সুতরাং চিত্তচাঞ্চল্য থাকছে, মানসিক অস্থিরতা থাকছে, সেটার দিকে নজর দিন। ডিপ্রেশনে পড়ে যাবেন না এবং সাথে সাথে কিন্তু একটা হতাশাভাবও থাকবে। এই সপ্তাহ মিলিয়ে কিন্তু মীন রাশির জন্য এই সপ্তাহটি ওভারঅল খুব একটা ভালো বলার সুযোগ থাকছে না। ভালো দিন 18, 19 এবং 20। সুতরাং বন্ধুরা, এই ছিল 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত 12টা রাশি বা লগ্নের কার কেমন যাবে আমি একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই এবং অবশ্যই ভিডিওটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিতে সাহায্য করবেন। নমস্কার, ভালো থাকবেন।